heard those names for years as they built this horribly destructive enterprise. নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরানের গোপন পারমাণবিক স্থাপনা ফোর্দো। শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের যে 3টি পারমাণবিক ক্ষেত্রে হামলা চালিয়েছে তার মধ্যে অন্যতম ছিল ফোর্দো। ট্রাম্প দাবি করেছেন এই পারমাণবিক স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে ভিন্ন তথ্য মিলছে। ফোর্দোয় হামলা করে উল্টো গোল খেয়েছে যুক্তরাষ্ট্র, তাদের বোকা বানিয়েছে ইরান। কেননা পরিস্থিতি বুঝতে পেরে গুরুত্বপূর্ণ স্থাপনাটি আগেই খালি করে ফেলেছিল দেশটি। এমনই তথ্য মিলেছে উপগ্রহ চিত্র বিশ্লেষণে। পাহাড়ের গভীরে অবস্থিত এই কড়া নিরাপত্তা বেষ্টিত পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রে চলমান তৎপরতার ছবি ধরা পড়েছে সম্প্রতি তোলা স্যাটেলাইট ইমেজে। বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের গুরুত্বপূর্ণ উপাদান নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আগেই, যেন শত্রুপক্ষের যে কোনো আঘাতের ঝুঁকি এড়ানো যায়। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে 19 জুন ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে অন্তত 16টি ডাম্প ট্রাক ও মাটি সরানোর ভারী যন্ত্র ফোর্দোর টানেলের প্রবেশপথের কাছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। পরদিন তোলা ছবিতে স্পষ্ট দেখা যায় টানেলের প্রবেশপথ আংশিকভাবে মাটিতে ঢেকে দেওয়া হচ্ছে এবং ওই কাজ চালিয়ে যাচ্ছে ডাম্প ট্রাকগুলো। সেগুলোর পাশেই আর্থ মুভার যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে প্রবল ব্যস্ততায়। এসব দৃশ্য ইঙ্গিত দেয় ইরান হামলার আশঙ্কায় ফোর্দোর সুরক্ষা আরো জোরদার করেছে এবং সম্ভবত ভেতরের গুরুত্বপূর্ণ উপাদান অন্যত্র সরিয়ে নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাহাড়ের অভ্যন্তরে অবস্থিত এই কেন্দ্রের মূল চেম্বারগুলো প্রায় 80 থেকে 90 মিটার গভীরে, যা সাধারণত বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম। এ কারণে কেবল যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা দিয়েই এত গভীরে আঘাত হানা সম্ভব। তবে বিশ্লেষকেরা বলছেন, ইরান আগে ভাগেই ফোর্দো খালি করায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলায় তেমন কোনো বড় ক্ষতি হয়নি। ফমদেলোর হোসেন, খবর সংযোগ।